তো হ্যালো আসসালামু আলাইকুম গাইস। তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মানি ফাইন্ডার 24 চ্যানেলের অ্যাডমিন। তো যাই হোক, বেশি কথা না বলে আজকের অফার শুরু করি। তো আজকে আমি অনেকগুলো অফার শেয়ার করছি, তার মধ্যে মনে করেন যে আপনার মাইনিং প্রজেক্টগুলোই বেশি। তো 8টা মাইনিং প্রজেক্ট শেয়ার করছি। বর্তমান টেলিগ্রামের যে বেস্ট প্রজেক্টগুলো আছে সবাই এগুলোতে জয়েন হয়ে নেবেন, ঠিক আছে? ধন্যবাদ। তো আজকে ভিডিওতে যে অফার নিয়ে কথা বলবো সেটা হলো আপনার ওয়েব ওয়ালেট, ঠিক আছে? তো ওয়েব ওয়ালেটের মনে করেন যে এইখানে যে আপনার লিঙ্কটা দিছি ইনস্ট্যান্ট বট, তো এইখানে ক্লিক দিবেন একটা। এখান থেকে ডাইরেক্ট বটে নিয়ে যাবে। তো যারা এই অফারে জয়েন করেন নাই তারা ক্রিয়েট এ নিউ ওয়ালেটে যাইয়া মনে করেন যে নতুনভাবে অ্যাকাউন্টটা করে নিবেন। তো স্বাভাবিকভাবে এটা সবাই জানেন, তো এটা নতুনভাবে দেখানোর কিছু নাই, ঠিক আছে? তো এরপর আপনারা যেখানে ক্লেম নেওয়া আছে এখানে একটা ক্লিক দিবেন। তো এখানে ক্লিক দেওয়ার পরে দেখতে পারবেন কি যে এরকম একটা মনে করেন যে ইন্টারফেস আইসা পড়বে। তো আমি এখানে দেখছেন যে ৩ ঘন্টা পরে বা এখানে যে ১.৫ ঘন্টা পর পরই পাইতাছি। তো এগুলো আমি লেভেল আপ করছি ২০টা ৪০টা টোকেনের মতো লাগে প্রায়। তো এগুলা ক্লেম করবেন। তো এখানে ট্রেজার বক্সে চাপ দিলে আপনি দেখতে পারবেন কি যে এখানে ওদের যে মানে ট্রেজার বক্সে সিজন 1 কমিউনিটি মানে কিছু গিভওয়ে দিতেছে ওরা। তো উপরে যে রেফারের ফ্রেন্ড আছে একটা যেকোনো একটা আপনার বন্ধুকে রেফার করবেন, ঠিক আছে? অবশ্যই রেফার করবেন। কারণ রেফার করার পরে আপনার এই যে উপরে দেখতে পাচ্ছেন অক্টোপাসটা, তো এরকম একটা মনে করেন যে আপনার 1.25 আমি এখানে আবার সুই দিয়ে আবার আপডেট করছিলাম। তো যাই হোক, আপনাদের আপডেট করার দরকার নাই। আপনারা এখান থেকে ফ্রিতে জয়েন হবেন, ফ্রিতে সবকিছু করবেন। তো নিচে মিশনে ক্লিক দিলে ৩টা মিশন পাবেন। তো ৩টা মিশন কমপ্লিট করে নিবেন। ঠিক আছে? তো আমার ফ্রেন্ড যেগুলো আছে তো এগুলো যদি দেখাই এখানে দেখে যে দেখবেন যে অনেকেই মনে করেন যে ক্লেম করতে পারছেন না, ১টা বা ৩টা আছে যাদের। তাদের মনে করেন ফি চাই কিছু, ঠিক আছে? তো উপরে যে গ্রাফিক দেখতাছেন বা কে আমি এদের মনে করেন যে ফি আমি কালকে দিছি। তো আপনারা চাইলে আমার থেকেও নিতে পারেন। তো এখানে ফি কিভাবে এড করবেন সেটা আমি এখন আপনাদের বলব। তো ফি এড করার জন্য সর্বপ্রথম আপনাদের যে ব্যাকে দিবেন, তো ব্যাকে দেওয়ার পর ওয়েব ওয়ালেটে আবার নিয়ে আসবে। তো এখানে যে উপরে দেখতেছেন না অ্যাকাউন্ট 1, ওই আমি দেখাই দিতাছি। তো অ্যাকাউন্ট 1 এ যেটা আছে যেখানে কপি বাটনটা আছে না, এখানে একটা ক্লিক দিবেন, ঠিক আছে? তো এইখানে ক্লিক দেওয়ার পর আপনার অ্যাড্রেসটা অটোমেটিক কপি হয়ে যাবে। এরপর মনে করেন যে আপনি ডাইরেক্ট টেলিগ্রাম থেকে ব্যাক আসবেন। টেলিগ্রাম থেকে ব্যাক এসে আপনি ডাইরেক্ট বাইন্যান্সে যাবেন, ঠিক আছে? তো বাইন্যান্সে ক্লিক দিবেন। তো বাইন্যান্সে ক্লিক দেওয়ার পরে আপনার কাছে যে পরিমাণ ডলার থাকুক বা যাই থাকুক সেটাকে সুয়ে কনভার্ট করতে হবে, বুঝছেন? সুই টোকেনে কনভার্ট করতে হবে, কনভার্ট করে আবার সেখান থেকে পাঠাইতে হবে। তো সুই টোকেনে কনভার্ট করার জন্য আমি যদি মনে করেন আমার ওয়ালেটে যাই, তো ওয়ালেটে গেলে আমি দেখতে পাইতেছি আমার মনে করেন যে প্রায় স্পটে $36 মতো আছে। তো $36 মনে হয় নট কয়েনে, ঠিক আছে? তো নট কয়েন এখন প্রাইস সেরকম ডাম্প। এর জন্য আজকে সেল দিতে পারতেছি না আমি, তো হোল্ড করছি ওইগুলা। তো যাই হোক, সেগুলা বড় কথা নয়। এখন ফান্ডিংয়ে তো আমার মনে করেন 50 সেন্টের মতো আছে ইউএসডিটি। তো আমি এটাকে একটু ওয়েট করে আমি ট্রান্সফার করি, ঠিক আছে? ট্রান্সফার করে স্পটে নিই। তো স্পটে নিয়ে আসলাম, ঠিক আছে? তো আপনাদের তো ঝামেলা করতে হবে না, আপনাদের স্পটেই থাকবো। আমি একটু ফান্ডিংয়ে নিয়ে গেছিলাম সেলে দেওয়ার জন্য। যাই হোক, তো এইখান থেকে মনে করেন যে আপনার যে একটা অপশন আছে না নিচে ট্রেড, ঠিক আছে? ট্রেডে যে হোম মার্কেট ট্রেড এইখানে আসবেন। তো এইখানে আসার পর আপনার উপরে দেখতে পারবেন কি ওই যে আমি ট্রেডটা দেখাই দেই। আপনার এই যে নিচে মার্কেটের পাশে যেটা আছে, ঠিক আছে? এই যে মার্কেটের পাশে। তো এইখানে আসার পর ওই যে উপরে দেখবেন কি যে উপরে একটা কনভার্ট অপশন আছে আবার। ওইখানে একটা ক্লিক দিবেন। তো কনভার্টে ক্লিক দেওয়ার পরে আপনাকে মনে করেন যে এখান থেকে মনে করেন একটা অন্য একটা ইন্টারফেসে নিয়ে যাবে। তো ওইখানে আপনি মনে করেন যে উপরে যে আপনার যে টোকেনটা সবচেয়ে বেশি থাকবে সেটা শো করবে, ঠিক আছে? আপনি এটাকে পাল্টাবেন বা আপনি যে টোকেনটা নিবেন মানে কনভার্ট করবেন যেই টোকেন থেকে সেই টোকেনটা নিবেন, ঠিক আছে? তো এখান থেকে আমি ডলারটা কনভার্ট করব। তো এখানে আমি ইউএসডিটি সিলেক্ট করতেছি। ইউএসডিটি সিলেক্ট করার পর আপনার যে এখানে যে সুই টোকেনে কনভার্ট করবেন, তো নিচে সার্চে যেয়ে সুই লিখবেন, ঠিক আছে? ইউএসডিটি টু সুই, ঠিক আছে? তো এখানে আমি কনভার্ট করে দেখাবো না, কনভার্ট আমার করতে হবে না, কারণ আমার এখানে ওয়ালেটে অলরেডি সুই আছে, তো আমি এখানে নিব না। তো যাই হোক, সুই টোকেনে কনভার্ট করার পর আপনারা কনভার্ট করে নেবেন, ঠিক আছে? কনভার্ট করার পর আপনার এখানে মনে করেন যে ওই ইউএসডিটির জায়গায় আপনার এখানে সুই শো করবে, ঠিক আছে? তো এখান থেকে আপনার সুইয়ে ঢোকার পরে আপনার মনে করেন যে সামনে উইথড্র দিবেন। তো উইথড্র দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এইখানে আপনার যে উপরে যে অ্যাড্রেস আছে এখানে আপনার যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে সেটা কপি থেকে পেস্ট করে দিবেন। তো পেস্ট করলে দেখবেন যে অটোমেটিক নেটওয়ার্ক সুই এসে পড়বে। এখানে আপনার মিনিমাম একটা সুই করতে হবে, উইথড্র করতে হবে। তো একটা সুই উইথড্র করলে আপনার মনে করেন নেটওয়ার্ক ফি যাব 0.06। তো আপনার 0.94 এর মতো সুই আপনি কি ক্লেম করতে পারবেন, ঠিক আছে? তো এখান থেকে উইথড্র দেওয়ার পরে আপনাকে হয়তো বা ইমেইলে বা আপনার যে আছে ওইগুলা দিতে হবো। ইমেইলে কোড টুড আসলে ওগুলা দিয়ে মনে করেন যে আপনি ডাইরেক্ট সেন্ড করে দিবেন। তো সেন্ড করার পরে আপনার যে মনে করেন ওয়ালেটে যেখানে যে দেখতেছেন না সুই অপশন, এখানে ডাইরেক্ট আপনার মনে করেন যে সুই আইসা পড়বে সাকসেস হইলেই। তো এখানে সুই আসার পরে মনে করেন যে আপনি এখান থেকে যেটা ক্লেম করবেন, তো ক্লেম করতে আপনার আর ফিটা লাগবে না, বুঝছেন? যে ঝামেলাটা করতেছিল আপনাদের আরকি। তো যাই হোক, আমি এখন আপনাদের যে ওশন যে দেখতেছেন এই যে 26টা ওশন আছে, এই ওশনটা আমি এখন আপনাদের ডাইরেক্ট সুইট কনভার্ট করে এখন আমি আপনাদের পেমেন্টটা পাইয়ে দেখাবো যে কিভাবে ডাইরেক্ট মনে করেন যে ইনস্ট্যান্ট পেমেন্ট পাবেন, ঠিক আছে? তো ইনস্ট্যান্ট পেমেন্ট পাওয়ার জন্য আপনি মনে করেন যে একটা গুগল থেকে একটা অ্যাপ নামাবেন। অ্যাপের নামটা আমি বলে দেই।
তো অ্যাপের নামটা মনে করেন যে আপনার সুই ওয়ালেট, ডাইরেক্ট একই নাম, ঠিক আছে? তো সুই ওয়ালেট দেখে আমি উপরে সার্চ দিব। তো আমি সার্চ দেওয়াই আছে, কালকে রাইতে আমি ডাউনলোড দিয়ে আমি প্রায় $3 মতো সেল দিয়েছিলাম। তো এখানে সুই ওয়ালেট সেটা সার্চ দেওয়ার পরে আপনার সামনে সুই ওয়ালেট মোবাইল যে অ্যাপটা আসবে, তো সেটা ডাউনলোড দিতে হবে। তো এখানে ইনস্টল দিবেন, ইনস্টল দেওয়ার পর ওপেন দিবেন, ঠিক আছে? তো যেহেতু আমার আগে থেকেই খোলা আছে, তো সেহেতু আমি নতুন করে খোলার অপশনগুলো আপনাদের দেখাই দিই। তো আমি এখানে খোলার পর আমার কাছে মনে করেন যে চাইতাছে, পাসওয়ার্ড চাইতাছে। তো পাসওয়ার্ডটা দিই, ওয়েট 1 সেকেন্ড। তো সিকিউরিটির কারণে হয়তো বা আমার স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গেছে। তো আপনাদের যে পাসওয়ার্ড আছে, তো পাসওয়ার্ডটা দিয়ে আমি নতুন করে যে এখানে যে ঢুকে দিবেন। তো এখানে দেখবেন যে আমার প্রায় 20 সেকেন্ড অন্য একটা অ্যাকাউন্ট, যাই হোক। আপনার এখানে আমি নতুন করে আপনাদের ঢুকলে কিরকম ইন্টারফেস দেখাবো, তো সেটা বলি আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবো, ঠিক আছে? এই যে এরকম ক্রিয়েট অর ইম্পোর্ট অ্যাকাউন্ট, আপনার নিচে দেখবেন ইম্পোর্ট এক্সাইটিং মোর আছে, ঠিক আছে? ওইখানে যে ইম্পোর্টে যে পাস আছে না, এই যে পার্স, এখানে একটা ক্লিক দিবেন। এই যে ইম্পোর্ট পার্স, এখানে ক্লিক দেওয়ার পর আপনার কাছে 12টা মনে করেন যে ডিজিটের কোড চাবো, 12 ডিজিটের একটা কোড চাবো। তো এই 12 ডিজিটের কোড আপনি কই পাবেন, তো সেটা আপনাকে বলি আমি। তো এই 12 ডিজিটের কোড নেওয়ার জন্য আপনি ডাইরেক্ট টেলিগ্রামে চলে যাবেন, ঠিক আছে? তো টেলিগ্রামে আসার পর আপনার এখান থেকে মনে করেন যে থ্রি ডট একটা আছে না, থ্রি ডট উপরে উপর থ্রি ডটে ক্লিক দিবেন। তো এইখানে দেখবেন সিট ফার্স, ঠিক আছে? তো এইখানে ক্লিক দিবেন। তো এইখানে ক্লিক দেওয়ার পরে আপনার মনে করেন যে 12 ডিজিটের একটা কোড শো হবে এবং আপনার কি দেখাবো একটা, ওইগুলো আপনি কারো দেখাবেন না, ঠিক আছে? আমি দেখাইলাম না। তো ওই কোডটা কপি করবেন, 12 ডিজিটের কোডটা কপি করে ওই যে ওখানে যে প্রথমটাতে পেস্ট করবেন, একটা অটোমেটিক 20টাতেই মনে করেন 12টাতেই পেস্ট হয়ে যাব। তো হওয়ার পরে এই যে আমি দেখাইতেছি, দাঁড়ান। এখানে ক্লিক দেওয়ার পরে 12টা হয়ে যাবে। তো এরকম একটা মনে করেন যে আপনার হওয়ার পরেই আপনার ওয়ালেটে কি কি আছে বা যাবতীয় যাই থাক, ওটা আপনার শো করবো ডাইরেক্ট। তো আমি আমার যে টেলিগ্রাম ওয়ালেটটা আছে সেটাতে আসে দেখছেন $2.22 আছে। আর এখানে দেখেন আনরেকগনাইজড কয়েন্স আছে একটা। তো ওইখানে যদি আমি একটা ক্লিক দিই, তো ওইখানে ক্লিক দিলে দেখবেন কি যে এখানে যে ওশন টোকেন, এই যে ওশন টোকেন 26টা আছে, ঠিক আছে? তো এই 26টা টোকেন আমি এখন আপনাদের কনভার্ট করে, এই ওশন টোকেন কনভার্ট করে সুই টোকেনে যাবো। তো এর জন্য আমরা অ্যাপসে যাবো, যে নিচে দেখছেন অ্যাপস। তো এইখানে ক্লিক দেওয়ার পরে আপনি একটু স্ক্রল ডাউন করবেন, ঠিক আছে? স্ক্রল ডাউন করে একটু নিচে যাবেন। তো নিচে যাওয়ার পরে আপনি এখানে মনে করেন যে অনেকগুলো অপশন পাবেন। এর মধ্যে আছে যে আপনার টারবাস, সিটাস প্রোটোকল, ফ্লো অ্যান্ড ফাইন্যান্স, এগুলো সবগুলাতে আপনি কনভার্ট করতে পারবেন, ঠিক আছে? এগুলো কোনো প্রবলেম নাই। কিন্তু আপনি আপনাদের আজকে সিটাস যে প্রোটোকল আছে এখানে দেখাবো, এটাতে মনে করেন যে বর্তমানে সবাই দিতে আছে, না হলে আপনি টারবাসও করতে পারেন। তো এর জন্য মনে করেন যে আপনার যে সিটাস প্রোটোকল আছে, সিটাস প্রোটোকলে বা টারবাসে আপনি যে কোনো একটাতে ঢুকবেন, ঠিক আছে? তো সিটাস প্রোটোকলে আমি যদি ঢুকি, তো সিটাস প্রোটোকল ঢুকার পরে আমার সামনে মনে করেন যে ডাইরেক্ট এরকম আসবো, কিন্তু আপনার সামনে এরকম আসবো না। কারণ আমার মনে করেন আগে থেকে ওয়ালেট কানেক্ট করা ছিল, এর জন্য আর দেখাইলাম না কানেক্ট করে, আবার কানেক্ট করা যাবো না, ডিসকানেক্ট করে করতে হবে। যাই হোক, অত বড় করবো না। তো আপনারা নতুন করে কানেক্ট করবেন, ঠিক আছে? কানেক্ট করার পরে আপনি যে উপরে যে দেখতে পাচ্ছেন না, যে এখানে যে আহ, দাঁড়ান আমি আগে কানেক্ট করে নিই। তো ওই যে উপরে দেখতে পাচ্ছেন না, ওই যে ওশন যেখানে, ওইখানে একটা ক্লিক দেওয়ার পরে আপনার একটা সিএ পেস্ট করবেন। তো সিএ পেস্ট করার পরে আপনার ডাইরেক্ট মনে করেন ওশন বসে যাবো ওইখানে। তো ওইখানে ওশন পেস্ট করার পরে নিচে সুই দিবেন, তো আগের মতো ওই যেমন দেখাইলাম। তো সুই দেওয়ার পরে কি যে নিচে ট্রেড দিলে আপনার মনে করেন যে দাঁড়ান রিজেক্ট করে দিছে, যাই হোক। তো আগের মতো এখানে মনে করেন ম্যাক্স দিবেন। তো ম্যাক্স দেওয়ার পরে আপনার এখানে সুই আছে, যে সুইটা ওরাই মনে করেন যে প্রাইস দেখাই দিব, ওরাই প্রাইস দেখাবো। তো এই যে দেখেন সুইপ দিছি না, যে একটু পরে দেখেন যে অ্যাপ্রুভ আসবো। তো অ্যাপ্রুভে একটা ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পরে আপনাকে মনে করেন কিছুক্ষণ ওয়েট করার পরে মনে করেন আপনার যে পিনটা আছে, পিনটা চাবো। তো পিন দিবেন, সিকিউরিটির কারণে হয়তো বা স্ক্রিন ব্ল্যাক, যাই হোক। পিন দেওয়ার পরে আপনার কিছুক্ষণ মনে করেন যে অ্যাপ্রুভ ট্রানজ্যাকশন, ওরাই বলে দিব যে অ্যাপ্রুভ হয়েছে নাকি। তো অ্যাপ্রুভ হওয়ার পরে আপনার মনে করেন যে কিছুক্ষণ লুড নিব। তো লুড নেওয়ার পরে, আপনাকে আবার যে স্ক্রিনটাইতে ব্যাক আনবো, ওই সোয়াইপিংয়ে। তো আমার এখানে অনেকক্ষণ ওয়েট করাইতেছে, যাই হোক। তো কিছুক্ষণ ওয়েট করার পরে হয়তো বা দেখি কি হয়। বেশ সময় রিজেক্ট করে দেয়, ঠিক আছে? 3-4 বার করতে হয়। তো এখানে আমাকে মনে করেন যে একবার রিজেক্ট করে দিছে। তো এবার দ্বিতীয়তে মনে করেন যে দেখা যাক। তো অনেক দেরি করতেছে দেখলাম। তো ব্যাক দিই আমি, ঠিক আছে? ব্যাক দিয়ে তারপর আমি নতুন করে আবার দেখাই। তো এখানে ব্যাক দিলাম। তো এখানে দেখেন 26টা টোকেনের দাম প্রায় 76 সেন্ট দেখাইতেছে ওরা এখন আবার। তো এখানে যদি আমি মনে করেন যে আপনার 100টা টোকেন দিই, তাহলে 100টা টোকেনের দাম দেখবেন কি এখন মনে করেন যে প্রাইস প্রায় $3, অনেক। তো যাই হোক, সেগুলা বলবো না। মনে করেন যে ডেইলি আর্নিং করতে পারলে তো এখান থেকে $3 তো কম কথা না, 350-এর উপরে টাকা। তো আমি এখন মনে করেন এই 26টা টোকেন আবার একটু একটু রিফ্রেশ করে দেখাইতেছি, দাঁড়ান। তো 26টা টোকেনের দাম এখন করা 73 সেন্ট দেখাইতেছে। তো আবার মনে করেন যে একটু নিচে সোয়াব আছে, সোয়াবে আবার ক্লিক দিলাম। তো কনফার্ম সোয়াব। তো আগের মতোই হবো। তো এখানে মনে করেন যে আপনার ওই যে অ্যাপ্রুভ চাবো, অ্যাপ্রুভ দিবেন। অ্যাপ্রুভ দেওয়ার পরে আপনার ওই যে পাসওয়ার্ড চাবো, ওই পাসওয়ার্ডটা দিবেন। তো সিকিউরিটি কারণে হয়তো বা স্ক্রিনটা ব্ল্যাক। তো স্ক্রিন ব্ল্যাক হওয়ার পরে দেখবেন যে এখানে মনে করেন যে আপনার ওই স্ট্যাটাস, যেখানে যে অ্যাপ্রুভ দিছিলেন না, এটা মনে করেন যে আপনার ওরা বলবে যে অ্যাপ্রুভড।
ঠিক আছে, অ্যাপ্রুভ দিয়ে দিব ওরাই। তো অ্যাপ্রুভ হওয়ার পরে আপনার মনে করেন যে এখান থেকে যে আপনার যে ইটা আছে, সুইটা আছে, আপনি ডাইরেক্ট পাবেন। এই দেখেন ব্যালেন্স চেঞ্জেস, অ্যাপ্রুভ ট্রানজ্যাকশন হয়েছে, এই যে ট্রানজ্যাকশন সাবমিটেড। ঠিক আছে, মানে আমি এখান থেকে পাই গেছি। ওই যে উপরে দেখছেন সোয়েব সাকসেসফুল। তো এখান থেকে যদি আমি ব্যাক দিয়ে আপনাদের এখন দেখাই, তো দেখতে পাচ্ছেন আমার যে ওয়ালেটে যে মনে করেন যে $2 ছিল, এটা $3 হয়ে গেছে গা। প্লাস ওই $2.82 এসে পড়ছে, দেখছেন? আগে $2 ছিল শুধু, $2.08 মতো। তো এটা যদি আমি এখন আপনাদের ওয়ালেটে দেখাই যায় ডাইরেক্ট, টেলিগ্রাম ওয়ালেটে, আর যেখানে দেখছেন ওশন টোকেন, ওশন টোকেনও কিন্তু আমার কাটে নিছে। তো টেলিগ্রামে যদি এখন যাই, তো ওইখানেও মনে করেন যে একই থাকবো, মনে করেন ওইখান থেকে কাটে নিছে আমার। তো যাই হোক, মনে করেন যে অনেক অফারই আসে, মনে করেন যে এখানে আবার এফটিএন আছে, এফটিএন টেফটিএন এগুলো যদি ডেইলি করতে পারেন, আপনার এখান থেকে প্রায় দিনে যদি 400 করে ইনকাম করেন, অনেক। ঠিক আছে, তো এর জন্য টেলিগ্রাম 3 থেকে 4টা ব্যবহার করবেন, আমি সাজেস্ট করব। তো 3 থেকে 4টা আপনি কই পাবেন? হয়তো একজনের থেকে কিনে নিবেন 10 টাকা 5 টাকা যাই হোক, 10 টাকা দিয়ে যদি কিনেন তাও আপনি ইনস্ট্যান্ট নিতে পারেন। তো এই যে দেখতেছেন এখান থেকে ওশন কিন্তু কাটে নিছে আমার, ঠিক আছে? তো ওশন কাটার পরে এই যে দেখতেছেন সুই মনে করেন যে আমার আছে। তো যাই হোক, আজকে অফারটা এই পর্যন্তই ছিল। তো সবাই জয়েন হয়ে নিবেন। অ্যান্ড সবাই টেলিগ্রামটাও মনে করেন যে একটু চ্যানেলে ঢুকে একটু সাবস্ক্রাইব করবেন, আর ইউটিউবটাও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। The way you move, the way you feel.